গুন্ডা বদমাস এটি দেখে হেরে দিবেন হেসা লাগতো। এবারে দেশ গান জায়গায় না যায়, মানুষের ভয়ে টান মারে না যায়, মানুষের দেখে উস মারে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। আমরা সামনে নির্বাচনে জনগণ খাকেছা, এখানে অনেক বিভিন্ন জেলার বিভিন্ন থানার মানুষ এখানে আছে রেল স্টেশনে। ওনাদের মতামত আমরা তুলে ধরবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? ভৈরব। বাংলাদেশ, ভৈরব। আচ্ছা, সামনে যে ইলেকশন আমাদের, কোন দল আসলে ভালো? বিএনপি, জামাত, এনসিপি বা আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বাচন করবে? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের পক্ষে? ইসলামের পক্ষে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসছি জি, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো। সামনে ইলেকশনে কোন দল আসলে ভালো হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, বিএনপি, জামাত, এনসিপি? জামাত ভালো। জামাত ইসলামী ভালো না? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে চালায় তার বহু সুন্দরভাবে একে দিবে। সুন্দরভাবে তো আওয়ামী লীগ আপনারা দেখছেন না, আমরা কেউ দেই নাই, চোখ অন্ধকার, আমরা দেখতেছি দুনিয়া অন্ধকার, তাই বুঝছেন? আমার কাছে লই আইছেন, আমি তো দুইটা কথা কইয়া দিছি। যে চালায় তার পরে দিবেন গুন্ডা বদমাস এটি দেখে হেরে দিবেন হেসা লাগতো। এবারে দেশ গান জায়গায় না যায়, মানুষের ভয়ে টান মারে না যায়, মানুষের দেখে উস মারে। সাক্ষদা মোবাইল নেগা বড় বড় এটি ঠিক করে হের হাস করে। ঠিক আছে, আমার বেদবি করলে মাফ করে দিয়ে। না না না, শুনেন আন্টি, এদিকে আসেন। হ্যাঁ, মাথা গরমের কিছু নাই। হ্যাঁ। এখানে আমাদের দেশ সুন্দর থাকলে আমি ভালো থাকবো, সেটা এরকম না? না না, দেশ সুন্দর থাকলে দেশ তো এমনি সুন্দর, বিশৃঙ্খলা করে তো মানুষে। জি জি জি, এখন কোন মানুষের কাছে আমাদের দেশটা দিলে? এটা তো আমরা বলতে পারি না, আপনারা দেখে দিবেন, আপনারা দেশ সুন্দর করে দিবেন, এটা আপনার কাছে আমরা দায়িত্ব। হ্যাঁ, সালামু আলাইকুম ভাইজান, 2 মিনিট কথা বলবো? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয় হচ্ছে সামনে যে ইলেকশন আসতেছে, সেই ইলেকশনে বিএনপি, জামাত, এনসিপি বা আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বাচন করবে। কোন দল আসলে আমাদের দেশ হেফাজত? সৎ, আদর্শ, চরিত্রবান ব্যক্তি যে দেশের জন্য কাজ করবে, আমাদের উচিত তাকে প্রার্থী হিসেবে চয়েস করা। মানে প্রতীক দেখে নয়, প্রার্থী দেখে নির্বাচন করা উচিত, মানে বিশেষ করে নির্বাচিত করা উচিত আমাদের। এখন ওই দলটা কে হইতে পারে? ধরেন বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, বা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, হেফাজত আছে। জি, এর মধ্যে কে আসলে এরকমটা আশা করতে পারি আমরা? দেখেন, আপনার বিএনপির মধ্যেও ভালো লোক আছে, এনসিপির মধ্যে, জামাতের মধ্যে বা আহলে সুন্নাত যে বলেন, সবার মধ্যেই ভালো আছে। এখন আপনাকে চয়েস করে নিতে হবে আসলে কোন প্রার্থীটা আসলে ভালো। তবে ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, সেটা আমার কাছে মনে হয় একটু ইসলামিক মতাদর্শে যারা আছে, যারা একটু এই দিক থেকে হয়তো তারা এই দিক থেকে একটু অনেস্টির জায়গাটা হয়তো তারা একটু বজায় রাখে, বা বিশ্বাসযোগ্যতা হয়তো একটু বেশি। ধন্যবাদ। তো এই ইসলামিক দলের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি জামাত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে এবং হেফাজতে ইসলাম আছে। হ্যাঁ, ওনাদের মধ্যে কাকে আমরা সিলেকশন করব? আপনার ব্যক্তিগত অভিমত? দিস ইজ ভেরি পলিটিক্যাল পারসন। আমি আসলে পলিটিক্যাল কমেন্ট করব না এই ব্যাপারে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সামনে তো নির্বাচন। জি, তো এনসিপি আছে, বিএনপি আছে, জামাত আছে এবং হেফাজত হয়তো নির্বাচন করবে, এবং পাশাপাশি শুনতেছি আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বাচন করবে। এখন কোন দল আসলে আমাদের দেশটা সুন্দর থাকবে এবং নিরাপদ থাকবে? আমরা আসলে আমরা তো এতদিন দেখেছি যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অনেক দলই গিয়েছে। আওয়ামী লীগও দীর্ঘ 15 বছর যাবৎ স্বৈরতন্ত্রভাবে শাসন করেছে, বিএনপি এর আগে করেছে। যদিও আমরা বিএনপির শাসন আমল একদম অল্প সময় পেয়েছি, কিন্তু আমরা আওয়ামী লীগের যুগটা পুরাটাই পেয়েছি। তো এখন দেখা যাক, যদি কোনো ইসলামিক দল যায়, আমরা তো আমাদের প্রত্যেকের একটা প্রত্যাশা থাকে যে আমরা যেন ভালোভাবে মানে খাবার দাবার খাওয়া এবং যাবতীয় যে বিষয়গুলো আছে, এগুলো যেন আমরা সাধারণ মানুষ এগুলোই প্রত্যাশা থাকে, যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তো আমরা এবং দেশটা যেন দুর্নীতি মুক্ত থাকে। তো আমরা এখানে বিবেচনা করতে হবে যে কোন দলটা এই রাজনীতিতে বা ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত থাকবে। তো এদিকে আমরা যদি তাকাই ইসলামিক রাষ্ট্র এবং ইসলামিক দলগুলা এবং অন্যান্য দলগুলোর দিকে, তো দেখা যায় যে ইসলামিক দলগুলাই অন্য তাদের চাইতে বেটার, ভালো। মানে তারা একদম মানে দুর্নীতির সাথে সংযুক্ত, এরা তারা পুরা দেশের মানুষ মানে একদম বিশ্বাস করে যে তারা দুর্নীতি মুক্ত থাকবে।
এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে যে এটা দুর্নীতিমুক্ত দল হিসাবে যদি দেখি তাহলে একমাত্র ইসলামী দলকে আমরা দেখতে পাবো আর কি। তো এই হিসাবে আমার মতে ইসলামী দল গেলেই ভালো হবে। তো এখানে যে ইসলামী দল তো কয়েকটি যাচ্ছে, যে জামাত এবং চরমুনাই, আবার পাশাপাশি হেফাজত। তো এদের মধ্যে যারা দক্ষ বেশি, যারা আরো রাজনীতিবিদ আছে তারাই ভালো বুঝে, তো তাদের মধ্যে যারা দক্ষ বেশি তারই ক্ষমতায় গেলে ভালো হবে মনে করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আপনাদের এই স্টেশনে কোনো ধরনের কালোবাজারি বা কোনো ধরনের অরাজকতা পাইছেন? আমি সবসময় আসি না, এই মাস 2 মাস পরে ব্যাগ বাবাতে আসি, তো আমি স্টুডেন্ট টিকিট বেশিরভাগ পাই, টিকিট পাই না। আমি এক সময় টিকিট পাই না, এক সপ্তাহ আগে থেকে টিকিট বুকিং হয়ে যায়। আবার কিছু কিছু দালাল চক্র আছে যে ঘুরে বা আমার কাছে টিকিট আছে নেবেন কিনা, টিকিটের বিনিময়ে 100-150 টাকা বেশি চাই। আজকে কেমন হয়েছে আপনার সাথে? আজকে আমি স্টুডেন্ট টিকিট পাইছি, সিট পাই নাই, প্লাস এখন ট্রেন আবার আজকাল লেট হচ্ছে। এতে করে আপনি কোন জায়গায় এখন যাবেন? আমি ঢাকা যাবো। ঢাকা যাবেন? কোথা থেকে আসছেন? আমি আসছি বানপুর থেকে, কসবা থেকে ঢাকার উদ্দেশ্যে যাবেন। আপনি স্টার্টিং টিকিট নিয়েছেন? জি জি। আপনি তো পান নাই, সিট পান নাই? সিট পাই নাই, হ্যাঁ। সিট এক সপ্তাহ আগে থেকে পাওয়া যায় না। অনলাইনে ট্রাই করি অনেকবার, বুকিং সিট পাওয়া যায় না। ব্ল্যাকাররা আছে, ব্ল্যাকার আপনার সাথে কি কোনোদিন ব্ল্যাকারদের হয়েছে? কয়েকবার হয়েছিল, ব্ল্যাকাররা ওই টিকিট নিয়ে আসিয়া বলে ভাই টিকিট লাগবে কিনা, কত টাকা, 200 টাকা বা 300 টাকা, এরকম 100-150 টাকা বেশি চাই। আমার ভাড়া আছে ঢাকা থেকে 150 টাকা, ওরা 300 টাকা বা একটু বেশি যা, কম বেশি করে। হ্যাঁ কম বেশি করে। আচ্ছা আচ্ছা। তারপরে আরেকটা বিষয়, আমাদের সামনে তো নির্বাচন। হ্যাঁ, নির্বাচনে কোন দল আসলে আমাদের দেশ নিরাপদ মনে করেন? বিএনপি? আমি স্পেশালি জামাত সাপোর্টার। আশা করি জামাত ইসলামে কোনোদিন ক্ষমতায় আসে নাই, কিন্তু বিএনপি আওয়ামী লীগ সবাই দেখছি, জামাত দেখে নেই। এবছর চাই আমরা জামাত যাক, দেখি আর ওরা কতটুকু দেশে আগাতে পারে, কি করতে পারে। ইসলামিক দল গুলা যে কোনো একটা দল হোক, হোক, ইসলামিক দল একটা যাক, এটা আমরা চাই সবাই। ঠিক আছে। যেহেতু অন্য দল সব জায়গা শেষ, আমাদের কোন দল আমাদের সন্তুষ্ট না, মানে দেশের শান্তি অরাজকতা ছাড়া কিছু পাই না আমরা। যে দলে আসুক না কেন, কোন দল আমরা প্রত্যেক সেক্টরে কালোবাজারি একটা সমস্যা আমরা একটা পাইছি, কিন্তু এবার চাই ইসলামী দলগুলোর মধ্যে একটা দল যাক, এটা আমাদের প্রত্যাশা। আশা করি ইসলামী দলকে দেশটা উন্নত হবে বা শান্তিপূর্ণ হবে, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানে ব্রাহ্মণবাড়িয়ারি। কোথায় যাবেন? ঢাকা যাবেন। আমরা তো সোশ্যাল মিডিয়া তো অবশ্যই ইউজ করেন। আচ্ছা আচ্ছা। তারপর আমি আপনাকে বলি, আমাদের তো বিগত আওয়ামী লীগ বিএনপি সরকার আমরা দেখছি, আপনারা ভোটও দিচ্ছেন হয়তো। এখন সামনে কোন দল আসলে আমাদের দেশ নিরাপদ থাকবে? আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবকিছু নিয়ে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। সুদ এবং ঘুষমুক্ত রাষ্ট্র এবং দেশ কার মাধ্যমে আপনি কায়েম করতে পারবেন? এখন যারা দেশ চালা বইয়া করে তারা বলতে পারবো না, আমরা তো রাজনীতি করি না। রাজনীতি আপনি করেন না, আমিও করি না, বাট আপনার আমার মাথায় কাটাল ভেঙেই তারা ওইখানে যান। কথা বুঝেন নাই? আপনার আমার টাকাই তো তার সংসদ চলে। যে সরকার আসুক, দেশ ভালো চলুক, কত সেটা। যে এখন এই দেশটা কার কাছে দিলে ভালো থাকবে? বিএনপি আওয়ামী লীগকে আমরা দেখছি, এবং আমরা অনলাইনের মাধ্যমে দেখে থাকি বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন মসজিদে বিভিন্ন নেতা তারা বাধা সৃষ্টি করে। এগুলি কি আপনি কোন দৃষ্টিতে দেখেন?